আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ২ দিন আগে আমি কিন্তু মনিটাইজেশনের একটা বড় আপডেটের বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেই আপডেটটাতে আপনারা কিন্তু ভালো রেসপন্স দিয়েছেন। তাই সেই আপডেটের পরবর্তী ভিডিও কিন্তু এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। অর্থাৎ যে শপিং ফিচার্স আমরা পেয়েছিলাম, যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম যেটা আমরা করতে পারবো, তার কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে বা তার কিছু রুলস রয়েছে, যেগুলো আমরা যদি ফলো না করি তাহলে কিন্তু বড় সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো যাতে না হয় সেই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে যে ইনকাম করব আমরা, সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামের কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলোর বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো। তাই যদি আপনি শপিং ফিচার্স এর মাধ্যমে বিস্তারিত জানতে চান বা এর যে রুলস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমে বলে দিই, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে যে ইনকামের পদ্ধতি, এটা কিন্তু আমি আমার চ্যানেলে চালু করে নিয়েছি বা ইনেবল কিন্তু করে নিয়েছি। আর আপনিও যদি এখনো পর্যন্ত ইনেবল করতে না পারেন বা ওই আপডেটটার বিষয়ে এখনো ভালোভাবে না জেনে থাকেন, তো ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং এখানে যে আই বাটন দেওয়া রয়েছে, এই আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনি চাইলে কিন্তু ওখান থেকে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এই যে শপিং এর মাধ্যমে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু যে ইনকাম পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের যে ইনকাম সেটা অনেকটা পরিমাণে বাড়াতে পারি। তো আর এটাকে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইনেবল করবেন, তখন দেখতে পাবেন যে এখানে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিজিট স্টোর নামে কিন্তু একটা অপশন চালু হবে, যেটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি হয়ে গেছে এবং যেটা কিন্তু আমি আমার যে ভিডিও সাইডের স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো সেগুলোকে আরো ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে আমার মোবাইলটা নিয়ে নেব। নেওয়ার পরে আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার সেটা আমি চালু করে দেবো, যাতে আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার সেটা চালু করে নিয়েছি। আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা ওপেন করে নেব। তো চ্যানেল ওপেন করার জন্য এখানে প্রথমে সার্চ করে নেব ডিজিটাল টিপস বাংলা। তো চ্যানেল সার্চ করার পর এখানে কিন্তু আমার যে চ্যানেল রয়েছে সেটা চলে এসছে। তো এখান থেকে আমি আমার চ্যানেলে ভিজিট করব। করার পর দেখুন, সরাসরি আমি আমার যখন চ্যানেল ওপেন করছি তখন কিন্তু এখানে একটা অপশন চলে এসছে, ভিজিট শপ। এখানে আপনিও যদি এই যে শপিং প্রোগ্রাম বা যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে যেটার মাধ্যমে আমরা ইনকাম করব, সেটা যদি ইনেবল করে থাকেন, তাহলে আপনারও এখানে কিন্তু একটা অপশন চলে আসবে, ভিজিট শপ। এটাতে ক্লিক করলে কি হবে, আপনি যেসব প্রোডাক্ট ট্যাগ করে রাখবেন সেই সব প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাডেড হয়ে থাকবে। তো এখানে জাস্ট আমি এই ভিজিট শপ যে অপশনটা, এটাতে আমি ক্লিক করব। করার পর দেখুন এখানে কিন্তু আমি দুটো কালেকশন অ্যাড করে রেখেছি, আরো কালেকশন আমি বানিয়েছি, সেগুলো এখন রিভিউতে আছে, ওগুলোও চলে আসবে। তো এখানে আমি কি কি অ্যাড করে রেখেছি, মাই ভিডিও গিয়ার আর প্রফেশনাল ইউটিউব সেটআপ। এই দুটোতে ক্লিক করলে এখানে আমি যেসব সেটআপ বা অ্যাক্সেসরিজ ট্যাগ করে রেখেছি, যেসব প্রোডাক্ট, সেগুলো কিন্তু এখানে অটোমেটিক শো করছে। দেখুন এখানে ক্যামেরা লেন্স, বয়াবাই MM1 মাইক, তারপরে হচ্ছে লাইট, এসব যেসব যে ইউটিউব ভিডিও বানানোর জন্য আমাদের যেসব অ্যাক্সেসরিজ এর প্রয়োজন, সেগুলো সমস্ত কিন্তু এখানে আমি অ্যাডেড করে রেখেছি। আপনি চাইলে কিন্তু এগুলোতে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন, যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়। তো এইভাবে আপনি যখন আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে যখন আপনি এই শপিং ফিচার্সটা ইনেবল করবেন এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটা রয়েছে সেটাকে আপনি ইনেবল করবেন, তখন কিন্তু আপনার সামনে এই সব অপশন চলে আসবে এবং আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারেন। এছাড়া আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতেও কিন্তু প্রোডাক্ট ট্যাগ করতে পারেন। কিভাবে ট্যাগ করবেন ওই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু উপরে দিয়ে দেবো আপডেটটা। এই ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে হালকা করে দেখিয়ে দেবো যে কিভাবে আমাদের ভিডিওতে যে কোনো প্রোডাক্টকে ট্যাগ করতে হয়। তো তার আগে এবার আমি আপনাদেরকে এর যেসব রুলস রয়েছে সেই রুলস এর বিষয়ে কিছুটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, নইলে কিন্তু পরে এই রুলস গুলো আমাদের জানা না থাকলে তাহলে কি হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ইউটিউব কিন্তু আমরা যেসব প্রোডাক্ট ট্যাগ করব সেই প্রোডাক্ট গুলোকে কিন্তু রিমুভ করে দেবে, সেই জন্য রুলস গুলো জানা কিন্তু প্রয়োজন। আমি নিজেও কিন্তু প্রথমে রুলস দেখিনি, যেখানে প্রোডাক্ট অ্যাড করাতে আমার প্রোডাক্ট গুলো কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোডাক্ট যেসব রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে রিমুভ প্রোডাক্ট, রিমুভ রিমুভ, এইভাবে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার যাতে রিমুভ না হয়, তাই আপনাকে কি করতে হবে, সেই রুলস গুলো কিন্তু মেনে চলতে হবে। এবার রুলস গুলো কিভাবে মানবেন, এর জন্য চলুন আমি আপনাদেরকে রুলস গুলোর বিষয়ে জানাই। তো এখানে ফার্স্ট যে রুলটা চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন
ট্যাগ প্রোডাক্ট ইন ইউর কন্টেন্ট। এখানে আপনার প্রোডাক্ট যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করার আগে আপনাকে যে বিষয়টা জানতে হবে, এখানে দেওয়া রয়েছে ইউ আর এলিজিবল ইউ ক্যান ট্যাগ প্রোডাক্ট ফিচার ইন ইউর কন্টেন্ট। যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি আপনার ভিডিওতে কিন্তু যে কোনো প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। তারপর বলছে when you tag product in your content a shopping button will appear in your corner of your content। এখানে যখনই আপনি আপনার ভিডিওতে কোনো প্রোডাক্ট ট্যাগ করবেন তখন আপনার ভিডিওতে ওখানে কিন্তু একটা প্রোডাক্ট টাইপের যে আইকন রয়েছে সেই আইকনটা কিন্তু ওখানে শো করবে। ওটাতে ক্লিক করে কিন্তু যে কোনো ভিউয়ার্স আপনার ওই প্রোডাক্ট পেজে পৌঁছে যাবে এবং সে চাইলে ওখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু কিনতে পারে। তারপরে কি বলছে, viewers can select the label to review a list of product that you have tagged। এখান থেকে ভিউয়ার্স যে যারা রয়েছে তারা আপনার ওই প্রোডাক্টটা কিন্তু দেখতে পারে এবং ওখান থেকে সিলেক্ট করতে পারে যে প্রোডাক্টগুলো আপনি আপনার ভিডিওতে ট্যাগ করেছেন। তারপর বলছে দিস ফিচার ইজ অনলি ভিজিবল টু ভিউয়ার্স ইন সিলেক্টেড কান্ট্রিজ অর রিজিয়ন। এই ফিচার্সটা ভিউয়ার্সরা কিন্তু সেই সব কান্ট্রিতে দেখতে পাবে যেসব কান্ট্রিতে কিন্তু এই যে ফিচার্সটা এই ফিচার্সটা অ্যাভেলেবেল আছে। সেটা দেখার জন্য এখানে আপনি ক্লিক করতে পারেন যে কোন কোন কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল আছে। তারপরে যে গাইডলাইন রয়েছে সেটা কি না, ট্যাগিং গাইডলাইন। এখানে যে প্রোডাক্ট ট্যাগ করবেন সেই ট্যাগ করার কিন্তু কিছু গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন গুলো কি কি? ফার্স্ট বলছে দ্য প্রোডাক্ট আর ইজিলি আইডেন্টিফাইবল অ্যান্ড ফিচার প্রমিনেন্টলি ইন ইয়োর কন্টেন্ট। আপনি যে প্রোডাক্টটা ট্যাগ করছেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই দেখা যেতে হবে এবং সেটাকে অবশ্যই চেনা যেতে হবে। তারপর কি বলছে দ্য প্রোডাক্ট আর মিনিংফুলি রিলেটেড টু ইয়োর কন্টেন্ট। আপনি যে প্রোডাক্টটা ট্যাগ করছেন সেটা কিন্তু অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ভিডিও রিলেটেড হতে হবে। এই না আপনি ভিডিও একটা প্রোডাক্ট নিয়ে বানিয়েছেন এবং সেখানে ট্যাগ করছেন অন্য প্রোডাক্ট, এতে কিন্তু ভিউয়ার্সরাও কিন্তু রেগে যেতে পারে। সেই জন্য আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড চাইবেন যে প্রোডাক্ট যেসব প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনার ভিডিওতে ট্যাগ করা। তারপর কি বলছে এ ভিউয়ার্স মে রিজনেবলি ওয়ান্ট টু লার্ন মোর অর বাই এ প্রোডাক্ট বেসড অন ইটস অ্যাপিয়ারেন্স ইন ইয়োর কন্টেন্ট। আপনি যদি আপনার কন্টেন্ট রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি ট্যাগ করেন তাহলে কি হবে, ভিউয়ারদের কি হবে এটা বুঝতে সুবিধা হবে এবং তারা সেই রিলেটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চাইবে। এই যে গাইডলাইনগুলো এই গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপর এখানে আরো কিছু প্রোডাক্ট রয়েছে, আরো কিছু গাইডলাইন রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই আমাদের ফলো করা দরকার। এখানে ফার্স্ট আরো কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো কি কি? ট্রাভেল শুটিং প্রোডাক্ট ট্যাগস। প্রোডাক্ট ট্যাগস করলে কিন্তু কিছু গাইডলাইনও কিছু ট্রাভেল শুট হতে পারে। সেগুলো কি কি? ফার্স্ট দেখুন ইয়োর কন্টেন্ট অডিয়েন্স ইজ সেট অ্যাজ এ মেড ফর কিডস। যদি আপনার কন্টেন্ট মেড ফর কিডস এর জন্য বানানো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে এই প্রোডাক্ট ট্যাগ যে অপশনটা এটা কিন্তু পাবেন না বা প্রোডাক্ট কিন্তু ট্যাগ করতে পারবেন না। তারপর কি বলছে ইয়োর কন্টেন্ট হ্যাজ এ কপিরাইট ক্লেম এগেনস্ট ইট। যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু আপনি এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে যে ইনকাম এটাও কিন্তু করতে পারবেন না। তারপর কি বলছে ইয়োর কন্টেন্ট ইজ ডিমড লিমিটেড অর ইনএলিজিবল ফর মনিটাইজেশন। যদি আপনার যে কন্টেন্ট বা ভিডিও সেটা যদি লিমিটেড অ্যাড বা মনিটাইজেশনের জন্য এলিজিবল না হয় তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে এই যে ট্যাগ প্রোডাক্ট যে অপশনটা এটা পাবেন না বা আপনার ভিডিওতে আপনি প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন না। তারপরের পয়েন্ট কি দেওয়া রয়েছে ইয়োর কন্টেন্ট ইনক্লুডস এ রেভিনিউ শেয়ারিং ট্র্যাক ফ্রম ক্রিয়েটর মিউজিক। যদি আপনার যে ভিডিও রয়েছে সেটা যদি রেভিনিউ শেয়ারিং ট্র্যাক বা ক্রিয়েটর মিউজিক থেকে নিয়ে থাকেন, মিউজিক কোনো ইউজ করে থাকেন, তাহলে সেই ভিডিওতেও কিন্তু আপনি আপনার যে ট্যাগ প্রোডাক্ট যে ফিচার সেটা পাবেন না বা আপনার ভিডিওতে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন না। তারপরে বলছে ইয়োর ভিউয়ার ইজ নট ইজ অ্যান এলিজিবল কান্ট্রি। তারপর পয়েন্ট হচ্ছে না এমন যেসব কান্ট্রি রয়েছে যেসব কান্ট্রিতে এটা এলিজিবল নয়, এই যে শপিং ফিচার যেটা এলিজিবল না হয় তাহলে সেই কান্ট্রির ভিউয়ারটা কিন্তু আপনার এই যে প্রোডাক্ট যেগুলো আপনি ট্যাগ করবেন সেগুলো কিন্তু তারা দেখতে পাবে না। এছাড়া আরো কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো কি ইয়োর ভিউয়ার ইজ ওয়াচিং ইয়োর কন্টেন্ট অন এ মোবাইল ব্রাউজার, স্মার্ট টিভি অর গেম কনসোল। আপনার ভিউয়ার যদি এটা কম্পিউটার দিয়ে দেখে বা মোবাইলের ব্রাউজার দিয়ে দেখে বা স্মার্ট টিভি তে দেখে তাহলে কিন্তু এই যে প্রোডাক্ট যে ট্যাগ প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি ট্যাগ করবেন সেগুলো কিন্তু তারা দেখতে পাবে না। তারপরে কি বলছে ইউ হ্যাভ নো অ্যাপ্রুভ ইন স্টক আইটেম। এমন কোনো প্রোডাক্ট আপনি ট্যাগ করছেন যেগুলো স্টকে নেই তাহলে কি হবে, আপনাকে কোনো কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। তারপরে পয়েন্ট দেওয়া রয়েছে ইয়োর ট্যাগ প্রোডাক্ট ওয়ার রিমুভড বাই দ্য ব্র্যান্ড অর রিটেলার ফর নট মিটিং দেয়ার ব্র্যান্ড নিড।
অর্থাৎ আপনি যেসব প্রোডাক্ট অ্যাড করবেন সেগুলো কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। কি কারণে? কারণ যে ব্র্যান্ড বা রিটেলার রয়েছে তারা হয়তো আপনার ওই যে ব্র্যান্ডটা সেটা কিন্তু সাপ্লাই দিতে পারছে না, বা তাদের স্টকে হয়তো নেই, তাই তারা কিন্তু দিতে পারছে না, যার কারণে আপনি যে প্রোডাক্টগুলো ট্যাগ করছেন বা অ্যাড করছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে পয়েন্ট কি বলছে, ইফ ইউ ডু নট সি প্রোডাক্ট হোয়েন সার্চিং ফর দেম ফ্রম এ স্পেসিফিক ব্র্যান্ড অর রিটেলার, অর্থাৎ আপনি এমন কোনো ব্র্যান্ড বা রিটেলারের কোনো প্রোডাক্ট আপনি সার্চ করছেন যেগুলো আপনার ভিডিওতে আপনি ট্যাগ করতে চান এবং সেই সব প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি বলছে, ইটস মিন that their product are not available for you to tag at the moment, অর্থাৎ সেই সব প্রোডাক্ট যেগুলো আপনি সার্চিং করছেন এবং দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এর মানেটা কি হচ্ছে যে সেই সব প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল নেই আপনার ভিডিওতে অ্যাড করার জন্য বা ট্যাগ করার জন্য। তারপর কি বলছে, ইউ মে চুজ টু ট্যাগ দিস প্রোডাক্ট ফ্রম আদার ব্র্যান্ড, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো যেগুলো আপনি আপনার ভিডিওতে ট্যাগ করার জন্য সার্চ করছেন সেই প্রোডাক্টগুলো বা সেই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো সার্চ না করে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সার্চ করে আপনার ভিডিওতে কিন্তু আপনি ট্যাগ করতে পারেন। তো এই ছিল কিছু গাইডলাইন যেগুলো কিন্তু আমাদের ফলো করা দরকার, এবং যেগুলো আমরা যদি ফলো না করে আমাদের ভিডিওতে কোনো প্রোডাক্ট ট্যাগ করি বা অ্যাড করি সেই প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ কীভাবে হয়ে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এবার কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করব সেটাও জানা কিন্তু আমাদের প্রয়োজন। তো সেটা জানার জন্য আমি প্রথমে কি করব, আমাদের কি করতে হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে সেটা ওপেন করতে হবে। করার পর এখানে 2 নম্বরে দেখুন কন্টেন্ট নামের কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই কন্টেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর আপনি যে ভিডিওতে আপনি প্রোডাক্ট ট্যাগ করতে চান বা অ্যাড করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর কি করবেন, তো আমি এখানে আমার একটি শর্ট ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে চাই, তাই একটি শর্ট ভিডিওতে ক্লিক করে নেব। নেওয়ার পরে আপনারও ক্লিক হয়ে গেলে উপরে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তো এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্যাগ প্রোডাক্ট। তো এই যে ট্যাগ প্রোডাক্ট রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে হবে। তো এর জন্য এই ট্যাগ প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই সব যে অপশনটা এটাতে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন, যে ফ্লিপকার্ট আর মিন্ত্রা রয়েছে এখান থেকে যে কোনো ব্র্যান্ড আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে মনে করুন কোনো ব্র্যান্ড সিলেক্ট করবো না, এখান থেকে জাস্ট প্রোডাক্ট সার্চ করব। তো এখান থেকে সার্চ করে নেব, মনে করুন আমি যেহেতু সোনি ZV-E10 ক্যামেরাটা ইউজ করি তাই এটা সার্চ করব। করার পর সার্চে ক্লিক করব। করার পর এই যে ক্যামেরাটা চলে এসছে। তো এরপরে আপনি কি করবেন, এই ক্যামেরাটা অ্যাড করার জন্য বা আপনার ভিডিওতে ট্যাগ করার জন্য এখানে দেখুন প্লাস বাটন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনাকে কি করতে হবে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট ডান করতে পারেন। তো আমি এখানে ডান করব না, এখানে আরো প্রোডাক্ট অ্যাড করব, তাই এখানে কি করব, সার্চ করব বয়া বাই M1 মাইক, যেহেতু এটাও আমি ইউজ করি তাই আমি এটা এখান থেকে সার্চ করে নেব। তো আপনারা যদি এই সব মাইক কেনার প্রয়োজন হয় আপনি কিন্তু আমার চ্যানেলে যে ভিজিট স্টোর রয়েছে ওটাতে ক্লিক করে কিনতে পারেন, বা আপনি আমার এই ভিডিওতে গিয়ে কিন্তু ওখান থেকে কিনতে পারেন। তো এখান থেকে বয়া বাই M1 মাইক যেটা রয়েছে ওটাও আমি এখান থেকে ট্যাগ করে দেব। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে চাইলে আমি আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি। মনে করুন আমি এখানে ডিজিটেক রিং লাইট ব্যবহার করি তাই এটা আমি দিয়ে দেব। তো আমি এটা অ্যাড করে দেব এখান থেকে, এই যে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখান থেকে আমি আরো অ্যাড করতে পারি। এখানে আমি কি অ্যাড করব, এখান থেকে আমি ডিজিটেক যে ট্রাইপড রয়েছে এই ট্রাইপডও আমি অ্যাড করে দেব। এইভাবে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে পরপর ট্যাগ করতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট ট্যাগ করে দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই ভিউ প্রোডাক্টে ক্লিক করে এখানে দেখতে পারেন যে কোন কোন প্রোডাক্ট আপনি এখান থেকে ট্যাগ করেছেন। ট্যাগ করা হয়ে গেলে এখানে যে ডান বলে অপশন দেওয়া রয়েছে ডান অপশনটিতে ক্লিক করবেন। করার পর উপরে যে সেভ বলে অপশন আসছে জাস্ট আপনি এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে কোনো ভিউয়ার যখন আপনার ভিডিও দিকে দেখবে তখন ওখানে কর্নারে কিন্তু একটা শপিং বাটন নামে কিন্তু অপশন শো করবে। তো ওটাতে ক্লিক করে তারা কিন্তু ডাইরেক্ট যে ফ্লিপকার্ট বা মিন্ত্রার যে প্রোডাক্ট যে সাইডের প্রোডাক্ট আপনি ওখানে ট্যাগ করবেন সেই সাইটে কিন্তু তারা অটোমেটিক পৌঁছে যাবে এবং তারা চাইলে ওখান থেকে কিন্তু শপিং করতে পারে। তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্ট ট্যাগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল কিছু রুলস এবং তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে
হয়। তো যদি আজকের ভিডিওটি আপনার জন্য সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবে, কেননা আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।